প্রমাণ পরীক্ষিত মহারাজ তিনি জীবনের মূল্যটা কবে বুঝতে পারলো? 7 দিন আগে, 7 দিন আগে, বেশি দিন নয়। এই পরীক্ষিত নাম হলো কেন বলুন তো? এই পরীক্ষিত মহারাজ তো পাণ্ডবদের বংশধর। সে যখন মায়ের গর্ভে ছিল, মার নাম কি? পরীক্ষিতের মার নাম কি? উত্তরা। বাবার নাম অভিমন্যু। যখন মায়ের গর্ভে ছিল তখন এই অশ্বত্থামা দ্রোণাচার্যের ছেলে বদমাস সে ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছে যাতে পাণ্ডবদের বংশ নির্মূল করে দেয়। পেরেছিল? পেরেছিল? রাখে হরি, এটা আপনারা জানেন, রাখে হরি মারে কি, কিন্তু আমরা হরির উপর ভরসা রাখতে পারি না। আমরা কি ভরসা রাখি? আমার জামাই তো আছে, আমাকে তো রক্ষা করবে, আমার ছেলে তো আছে, আমাকে বাঁচাবে। পেরেছিল? দ্রৌপদী ভেবেছিল 5 জন মহাবীর আমার স্বামী আছে, পিতামহ ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য আছে, অশ্বত্থামা আছে, কর্ণ আছে, আমাকে কিছু করতে পারবে দুঃশাসন? কেউ রক্ষা করতে পারেনি। প্রকাশ্য দিবালোকে বস্ত্র ধরে টানাটানি করছে, কে বাঁচিয়েছিল? সেই একমাত্র অনাদি আদি হরি গোবিন্দ বিপদ ভঞ্জন মধুসূদন, সেই কিন্তু দ্রৌপদীকে বাঁচিয়েছিল। তাহলে আমরা যদি ভরসা রাখতে পারি, বিশ্বাসটা হবে দ্রৌপদীর মতো, ডাকতে হবে দ্রৌপদীর মতো, তাহলে না ভগবান সাড়া দেবে। এত কাপড়ে দিয়েছিল দুঃশাসন টেনে আর শেষ করতে পারি। সেই জন্য সংসার থেকে বিশ্রাম নিতে হবে অন্তত সেই দিনের জন্য যেদিন হরি কথার আসর বসবে, তাই না? তাই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, কবে শ্রী চৈতন্য মোদে করিবেন দয়া। হয়তো দেখা যাচ্ছে কোনদিন আপনার টাইম মেনটেন হলো না মঙ্গল আরতি করার জন্য, হরি বল, আপনি উত্তম শ্লোকে ভগবানকে ডাকবেন, গোবিন্দম, স্বয়ং ব্রহ্মাজি ডাকছি, গোবিন্দম আদি পুরুষম তমহংে ভজামি। আপনি ওদের কথাই বলুন। ব্রহ্মা যে ভাষায় ভগবানকে প্রার্থনা করেছে আপনি সেই ভাষায় ভগবানকে প্রার্থনা করুন। তারপরে মহাজনদের গান মনে মনে করুন, কবে শ্রী চৈতন্য মোদে করিবেন দয়া। হে শ্রী চৈতন্য, তুমি কবে আমায় দয়া করবে? কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া? আমি কবে বৈষ্ণবের চরণ ধরি পাবো? হরিবল হরিবল। হ্যাঁ বলে, বাবা কেন প্রত্যেকদিন বৈষ্ণব তো বাড়ির সামনে থেকে হেঁটে যায়, বৈষ্ণবের দর্শন কি এত দুর্লভ? বলে হ্যাঁ দুর্লভ। কবে আমি ছাড়িব বিষয় অভিমান? অহংকার। কিসের অহংকার? 4 প্রকারের অহংকার আছে বাবা। টাকার অহংকার, রূপের অহংকার, শিক্ষার অহংকার, আর কি? বংশের অহংকার। 4 প্রকার অহংকারের মধ্যে যার মধ্যে থাকবে ভগবানের কৃপা পাওয়া কঠিন হয়ে যাবে। কবে আমি ছাড়িব বিষয় অভিমান? কবে বিষ্ণু জনের আমি করিব সম্মান? বিষ্ণুজন কারা? এই সব সাধু সন্তরা, এরা বিষ্ণুর জন, এরা মহাপ্রভুর গণ। তারপরে সাধুর কাছে গেলে সব অভিমান ত্যাগ করুন। অভিমান ত্যাগ করে গল বস্ত্রে কীর্তঞ্জলি, হরিবল হরিবল দিতে পারবে? হ্যাঁ, আমরা জগতে সবাই ভোক্তা সেজেছি, মালিক সেজেছি, আমরা কেউ কর্মী নই, আমরা মালিক। আমি সংসারের কর্তা, যা বলবো সবাই তাই শুনবে।
এই ভাব যদি থাকে এটা হলো অহংকার। সেবার ভাব থাকতে হবে, ভোগের ভাব নয়। কি ভাব? সেবার ভাব। গল বস্ত্রে কৃতাঞ্জলি বসে নবনী কটে, দন্তে তৃণ ধরি দাঁড়া দাঁড়াইব নিষ্কপটে। যখন বৈষ্ণবের সামনে যাবেন মনের মধ্যে আড়াই পাঁচ থাকবে না, সরল গরল থাকবে না। নিষ্কপটে বৈষ্ণবের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলতে হবে। কেন বৈষ্ণবের কাছে বলবেন? সরাসরি ভগবানের কাছে বললে ভগবান শুনবে না। না, স্বয়ং শিব পার্বতীকে বলছে। আপনারা কেউ শিবের ভক্ত আছেন, থাকতেই পারে, কিন্তু সেই শিব ভাগবতের বিভিন্ন জায়গায় ভগবানের গুণকীর্তন করেছে। কয় মুখ দিয়ে? একটা দুটো নয়, 5টা মুখ দিয়ে। শিব পার্বতীকে বলছে, শোনো পার্বতী, আরাধনাং সর্বেশাং, বিষ্ণুর আরাধনাং পরম। বলে জগতে অনেক প্রকারের আরাধনা আছে, তাই না বাবা? কেউ দেবদেবীর আরাধনা করে, কেউ আবার রাজনৈতিক নেতাদেরকে ধূপ দীপ দিয়ে পুজো করে করে বলতে আরাধনা বিভিন্ন মানুষ করতেই পারে, দেবতাদের আরাধনা করতে পারে, তার প্রিয় মানুষকে আরাধনা করতেই পারে, কিন্তু শ্রেষ্ঠ আরাধনা কোনটা? বিষ্ণুর আরাধনা হলো শ্রেষ্ঠ আরাধনা। তত্ত্বর জ্ঞানতার পরম। তার চেয়ে আরো শ্রেষ্ঠ আরাধনা কার? না, বিষ্ণুর ভক্তের আরাধনা হলো আরো সর্বশ্রেষ্ঠ আরাধনা। তাই সেই বিষ্ণু ভক্তের কাছে গিয়ে নিজের দুঃখের কথা জানান। কি দুঃখ? না, নিজের অভিজ্ঞতার দুঃখ। কি? সংসার অনল হতে আমি কবে মাগিব বিশ্রাম। তাই না? কেউ চাকরি করে, 60 বছর হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেল, সে এবারে বিশ্রাম নেবে, তাই না বাবা? তা বিশ্রাম নিয়ে কি করবে? অফিসে হয়তো যেতে হচ্ছে না, কিন্তু তার চেয়ে বেশি খাটনি বাড়ি থেকে করতে হচ্ছে। সকালবেলা হলে হাতে ব্যাগ ধরিয়ে দেবে, ভাই ফর্মে যাও, নাতি নাতনি হাতে ছেড়ে দেবে, যাও গাধার মতো মাথায় করে ঘুরে বেড়াও, তাই না? সংসারে অনন্ত থেকে বিশ্রাম নিতে হবে। আগুন, সংসারটা দাউ দাউ করে জ্বলছে। কোথাও সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে, কোথাও সংসারকে অন্ধকূপের সঙ্গে তুলনা করা হয়েছে। হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করো, এই সংসারে অনন্ত থেকে কবে আমি বিশ্রাম নেব? তাহলে আপনারা সেই সংসার থেকে অন্তত যেদিন আশপাশে হরি কথার আসর বসবে, একদিন সংসার থেকে বিশ্রাম নিন না। তাতে করে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সকাল সকাল 8টা 9টা পর্যন্ত বাড়ির মানুষের জন্য খাবার তৈরি করে দিয়ে হরিবাসরে চলে আসুন। পরীক্ষিত মহারাজ কৃষ্ণের জলও খাইনি, ক্ষুধার অন্ন খাইনি, 7 রাত 7 দিন ধরে সুখদেব গোস্বামীর মুখে থেকে ভাগবত শুনেছেন। 4 দিন কন্টিনিউ শুনছে। 4 দিন পরে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, হে রাজন, আপনার ক্ষুধা পাচ্ছে না? আপনার পিপাসা পাচ্ছে না? হরিবল হরিবল। তা পরীক্ষিত মহারাজ কি বলেছিল? হে প্রভু, হে মহাত্মা, আপনি যে অমৃত পান করাচ্ছেন, ওই অমৃত পান করে আমার অন্যের ক্ষুধা আর তৃষ্ণা সব দূর হয়ে গেছে। আপনি আরো বলুন, আমি আরো বেশি করে শ্রবণ করতে চাই। তাহলে আপনাকে 7 দিন 7 রাত শুনতে বলছি না, 2 ঘন্টা 3 ঘন্টা একটু মন দিয়ে শুনুন, নিষ্ঠা সহকারে শুনতে হবে। মনটা হরি কথায় ভগবানের চরণ পদ্মে বেঁধে দিতে হবে, তবে হৃদয়ের কলুষিতা দূর হবে, তাই না? তাই সেই ভক্ত গিয়ে বৈষ্ণবের কাছে বলছে, আমার সংসারের দুঃখ দূর করুন হে বৈষ্ণব ঠাকুর। আজকে যারা এসে বসে আছে বৈষ্ণব ঠাকুর, এদের সংসারের দুঃখ দূর হয়েছে না হয়নি?
একদিন আমরাও সংসারে যারা জ্বলছিলাম, আমরাও আমাদের সিনিয়র গুরু ভাতাদের কাছে গিয়ে দুঃখের কথা বলেছি। তারা কি বলেছে? বৈষ্ণবের কাছে গেলে বৈষ্ণব কি বলবে? অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লও, হরিনাম করো, তুমি হরিনাম করো। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লও, তখনই আগুনে পড়িবে জল, মনে রে আগুনে পড়িবে জল। তুমি যে আগুনে দাউ দাউ করে জ্বলছ, তুমি যদি হরিনাম করো তাহলে আগুনটা নিভে যাবে। তবে প্রথম প্রথম অপরাধ যুক্ত নাম হবে। নাম অপরাধ যুক্ত নাম, নামাভাস আর শুদ্ধ নাম। কি বললাম? অপরাধ যুক্ত নাম, নামাভাস আর শুদ্ধ নাম। শুদ্ধ নাম তো একদিনে আসবে না। শুদ্ধ নাম এই নামাভাস, প্রথমে নাম হবে অপরাধ যুক্ত নাম, হোক। তবু তো নাম হচ্ছে, হোক না। অপরাধ যুক্ত নাম হতে 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 নামাভাস হবে, অর্থাৎ অপরাধ কমতে থাকবে, ভগবানের প্রতি আসক্তি বাড়তে থাকবে। এই নামাভাস, নামাভাস অভ্যাস করতে 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 একদিন শুদ্ধ নামের উদয় হবে। যেদিনে শুদ্ধ নামের উদয় হবে সেদিনে বুঝতে পারবেন হরিনাম কত গুরুত্বপূর্ণ। কেন সাধুরা হরিনাম করতে বলে সেদিনেই উপলব্ধি হবে। তার আগে উপলব্ধি হওয়া বড় কঠিন, তাই না? তাই না বাবা? তাই অপরাধে ছাড়ি লহ কৃষ্ণ নাম, অনলে পড়িবে জল। তারপরে বলছেন কি? আমার নিতাই গৌরাঙ্গের চরণ কমলে আশ্রয় লইল যে, যেজন আমার নিতাই গৌরের চরণে আশ্রয় নিয়েছে তার মানব জীবন ধন্য হয়েছে। ওমা বাস্তব দৃষ্টান্ত দিয়ে বলছে হরি বল, হরি বল। আপনারা যখন কোন মাঙ্গলিক কর্ম করেন, কোন জল ব্যবহার করেন? পুকুরের জল, নদীর জল, গঙ্গার জল, কোনটা? হরি বল। আরে গঙ্গার জলও জল, নদীর জলও জল, পুকুরের জলও জল, ঠিক কিনা? জল তো বটে, তাহলে গঙ্গার জল কেন ব্যবহার করেন? তাহলে গঙ্গা হলো পবিত্র। ওখান থেকে কি একবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না, তাহলে নদীর জল পবিত্র নয়, পুকুরের জল পবিত্র নয়, গঙ্গার জল শুধু পবিত্র? হ্যাঁ, গঙ্গার জলই পবিত্র। তিনি পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার জল যদি শুভ কর্মে না ব্যবহার করা হয় তাহলে সেই কর্মটা শুভ হয় না। ঠিক তদ্রূপ এই জগতে অনেক প্রকারের দেহ আছে। যে দেহটা ভগবানের সেবায় লাগে সেই দেহটা হলো পবিত্র। যে দেহটা আমার গৌর গোবিন্দের সেবায় আত্মসমর্পণ হয়ে গেছে সেই দেহটা হলো পবিত্র। তবে এটা ভাববেন না বাবা, আমরা হয়তো যারা যুক্ত হতে পারিনি তাহলে আমরা কি পবিত্র? হ্যাঁ, আপনারা যারা হরিনাম করছে তাদেরকে সহযোগিতা করুন। যে সমস্ত সাধুরা আপনাদের হরি কথা শ্রবণ করাচ্ছে, যারা হরিনামের আসর বসাচ্ছে, তাদের সাথে যুক্ত থাকুন। তাদের স্পর্শ করে থাকলে, তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকলে, তাদের সঙ্গে ঘুরতে 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 একদিন আপনিও পবিত্র হয়ে যাবেন, তাই না? যেমনি সকালবেলা সূর্যের আলো ওঠে, আচ্ছা সূর্য কি বেছে বেছে আলো দেয়? যে ভক্ত যেখানে সেখানে আলো দেব, যেখানে ভক্ত নেই সেখানে আলো দেব না, দেয় কি? কারণ সূর্য তিনি নিরপেক্ষ, তিনি সকলকে আলো প্রদান করে। ঠিক তেমনি ভক্ত হলো নিরপেক্ষ, কৃষ্ণ ভক্ত হলো নিরপেক্ষ। কিবা চন্ডাল কিবা নেশি শূদ্র কেন নয়, কে চন্ডাল আর কে বৈষ্ণব, কে মূর্খ আর কে পণ্ডিত, কে ধনী আর কে গরিব, ভক্তের কাছে বাদ বিচার আছে? বাদ বিচার নেই, তিনি আচন্ডালে নাম বিলিয়ে দেয়। তাই
ভক্ত সবসময় নিরপেক্ষ থাকবে। তাই সেই ভক্তের কাছে গিয়ে যখন, পরম শুদ্ধ ভক্তের কাছে গিয়ে যখন কেউ মনের দুঃখের কথা জানায়, তখন সেই শুদ্ধ ভক্ত তার মনের কথা ভগবানকে জানায়। বৈষ্ণব ঠাকুর কাকে জানায়? ভগবানকে জানায়। হ্যাঁ? শুনিয়া বৈষ্ণবের কথা, বৈষ্ণব ঠাকুর আমার প্রতি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। কারণ বৈষ্ণবের ডাকেতে ভগবান যতটা তৃপ্ত লাভ করে, অবৈষ্ণবের ডাকে ভগবান ততটা তৃপ্ত লাভ করে না। কেন? ভগবানের বেডরুম কোথায়? ভগবানের বেডরুম হলো হরি বল, হরি বল, হৃদয় মাঝারে ভগবানের বেডরুম। তাই সেই ভগবানকে অন্তর দিয়ে ডাকে কারা? যারা তার সেবা করে। সকলের হৃদয়ে ভগবান আছে, কিন্তু সকলের হৃদয়ে ভগবান প্রকাশিত নয়। যোগমায়া অনাবৃতম, তিনি মায়ার দ্বারা আবৃত থাকে। সকলের কাছে তিনি প্রকাশিত হন না, ইচ্ছে করে প্রকাশিত হন না। কেন? না, যারা তারা মন প্রাণ দিয়ে ডাকে তাদের কাছে প্রকাশিত হয়। যারা তাকে অবহেলা করে, যারা তাকে শ্রদ্ধা করে না, যারা তাকে ভক্তি করে না, তাদের কাছে ভগবান প্রকাশিত হন না। তাই বৈষ্ণব ঠাকুর গিয়ে ভগবানের কাছে নিবেদন করে কার জন্য? ওই পাপী লোকটার জন্য, তাই না?